হ্যালো, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেই টপিকটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার বাংলা অবশ্যই জানেন, পূর্ণ যুগের বর্তনী। আমরা সেটা নিয়ে আলোচনা করব। গত লেকচার ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম হাফ অ্যাডার এবং আজকে দেখাবো ফুল অ্যাডার। তো আমি বলেছিলাম যে স্টেপগুলো মনে রাখার জন্য এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার এই চারটার ক্ষেত্রে যখনই আপনি বর্ণনা দিবেন তখনই এই স্টেপগুলো ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই সংজ্ঞা দিয়ে আমি শুরু করি। ফুল অ্যাডার কি? ফুল অ্যাডার সংজ্ঞাটা আমি দিয়ে দিচ্ছি। আমরা জানি যে হাফ অ্যাডার ক্ষেত্রে বলেছিলাম যে এর সাথে 2 বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে, আর এখানে হচ্ছে যে এর সাথে 3 বিট যোগ করা হয়, যে অ্যাডারের সাহায্যে 3 বিট যোগ করা হয়, 3 বিট যোগ করা হয় তাকে ফুল অ্যাডার বলে। ফুল অ্যাডার বলে। তো ফুল অ্যাডারে 3টি ইনপুট থাকবে, যেহেতু আমরা বলেছি যে এটার সাথে 3 বিট যোগ করা হয়, সুতরাং ইনপুট থাকবে 3টি ইনপুট এবং 2টি আউটপুট থাকবে। আমরা জানি সাম এবং ক্যারি 2টি আউটপুট থাকবে। ব্যাস হয়ে গেল আমাদের সংজ্ঞার কাজটা। এখন আমরা করব কি, ব্লক ডায়াগ্রামটা আমরা এঁকে নিব। তো চলুন ব্লক ডায়াগ্রামটা আমি এঁকে নিই। যে ব্লক ডায়াগ্রামটা আমি এঁকে নিচ্ছি, আর ব্লক ডায়াগ্রাম অবশ্যই আপনারা আঁকা জানেন যে কিভাবে। এইভাবে আমরা একটা গড় এঁকে নিই এবং তার মধ্যে ফুল অ্যাডার শব্দটা লিখে দিলাম। ফুল অ্যাডার যেভাবে লিখছি সেইভাবে লিখলেই চলবে, শর্টকাট। দেন আমরা 3 বিটের যুগ যেহেতু করতেছি, ইনপুট থাকবে 3টে এবং বরাবরের মতো অ্যাডারের ক্ষেত্রে আউটপুট থাকবে 2টি। একটা হচ্ছে আমাদের সাম, একটা হচ্ছে ক্যারি। এবং ইনপুটের নামগুলো আমি বলেছিলাম আপনাদের ইচ্ছা মতো দিলে হবে। আমি আগের বিতে যেহেতু XY ধরেছিলাম, এখন XYZ 3টে ধরলাম। ফাইন। তো হয়ে গেল আমাদের ব্লক ডায়াগ্রাম আঁকা। দেন আমরা এখন আঁকবো সত্যক সারণী। সত্যক সারণীটা এঁকে নেব, যেটা আমাদের 3 নম্বর স্টেপ। তো সত্যক সারণীর জন্য আমি বলেছিলাম প্রথমে এইভাবে লিখে নেবেন এবং ইনপুট আউটপুট কথাগুলো লিখে নেবেন। 2 ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে আমাদের ইনপুটের ভাগ আর একটা হচ্ছে আউটপুটের জন্য। ফাইন। যেহেতু আমাদের ইনপুট হচ্ছে XYZ, 3টা ইনপুট, এখানে লিখে নিলাম XYZ এবং আউটপুট বরাবরের মধ্যেই 2টা ক্যারি এবং সাম। আমি যেরকম দিয়েছি এক্স্যাক্টলি সেরকম দিবেন, ক্যারি এবং সাম 2টা আউটপুট দিয়ে দিবেন। দেন এখন আমাদের কি করতে হবে, ইনপুটগুলোর জন্য আমাদের কম্বিনেশন লিখতে হবে, 0 0 1 0 এগুলোর কম্বিনেশনটা লিখতে হবে। তো 3টা ইনপুটের জন্য কতগুলো গড় হবে অবশ্যই আপনাদের জানা আছে। 3টা ইনপুটের জন্য আমাদের সারি হবে কতগুলো, 8টা, যে 2 to the power 3। আমরা n এর জায়গায় আমরা বলছিলাম গতগুলো লেকচার ভিডিও দেখেছিলাম n এর বদলে এখানে যতগুলো ইনপুট থাকবে তত বসাবো। তো এইখানে n এর বদলে ইনপুট বসাবো 3টি, তাহলে 2 to the power 3 সমান কত হচ্ছে আমাদের 8। তাহলে 8টা করে এখানে আমার 8টা সারি তৈরি করতে হবে। 4 5 6 7, 8টা তৈরি করে নিলাম। এবং ইনপুটগুলোর কম্বিনেশন 0 0 0 1 লেখার জন্য একেবারে সহজ মেথডটা আপনাদেরকে শিখেছিলাম, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে একটা 0 একটা 1 ফিল আপ করে দেবেন। তারপরে এই কলামটাও ডবল, 2টা 0 2টা 1, প্রথমটা ছিল একটা 0 1, এখন 2টা 0 2টা 1। ব্যাস। তারপরে এইদিকে আমরা 4টা 0 4টা 1। ব্যাস হয়ে গেল। এখন আমাদের ক্যারি এবং সাম বের করতে হবে। তো সেই জন্য যেটা করতে হবে, আপনি ইচ্ছে করলে একসাথে না করে 3টা যোগ করে 2টা 2টা করে যোগ করেও করতে পারেন। যেমন প্রথমটার ক্ষেত্রে লক্ষ্য করেন 0 0 0, এই 3টা আমরা যোগ করব, 0 0 এবং 0 এই 3টা একসাথে যোগ করব। তো প্রথমে আপনি এই 2টা যোগ করে নিতে পারেন। 0 0 যোগ করলে কত হয়, অবশ্যই 0, এবং 0-র সাথে আবার 0 যোগ করলে কত হবে, 0। তাহলে আমরা সামও পাচ্ছি 0, আর এখানে তো ক্যারি থাকতেছেই না, হাতে কিছু থাকবেই না। তারপর 0 0 1 এই 3টার সাথে আমরা যোগ করব, 0 0 1 এই 3টা বিট একসাথে যোগ করব। তো আমরা প্রথমে এই 2টা যোগ করে নেব। 0 0 যোগ করলে কত হয়, 0 হয়, তাই না? এবং 0-র সাথে 1 যোগ করলে কত হয়, 1 হয়। তাহলে সাম হচ্ছে 1, কোনো ক্যারি থাকতেছে না। আবার 0 1 0 যোগ করলে একইভাবে এখানে সাম 1 হবে এবং ক্যারি 0 হবে। এবং 0 1 1 এখন আমরা যোগ করতেছি 0 1 1। তো লক্ষ্য করবেন 0 আর 1 যোগ করলে কত হয়, এই প্রথম দুইটা যোগ করলে কত হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, এবং 1 1 যোগ করলে 1 0 হয়, তাই না? তাহলে 1 0 হয়। আমি কি বলতেছি আবারও খেয়াল করেন, এই 1 0 দুইটা যোগ করলে কত হয়, 1 হয়, এবং 1 এর সাথে এই 1 যোগ করলে কত হয়, 1 0 হয়। তাহলে এখানে আমরা বসাই 0, আর হাতে থাকে আমাদের কত, 1। তো সামে বসাচ্ছি 0, হাতে থাকতেছে 1। তারপর 1 0 0 যোগ করলে এখানে হবে আপনার 1 0
1 1 দুইটা যেহেতু আছে সুতরাং এখানে 0, এখানে 1 0 1 এবং সবার শেষেরটা 1 1 1 তিনটে 1। তো 1 1 যোগ করলে কি হয় আমরা জানি, 1 1 এই দুইটা যোগ করলে কি হয়, 1 0 হয়, এবং 1 0 এর সাথে 1 যোগ করলে 1 1 হয়। এই জন্য সামে বসায় 1, আর এই যে আমাদের ক্যারি এক বাম দিকে থাকে এটা হচ্ছে আমাদের ক্যারি, আমরা জানি আমরা 1 বসাই এবং ক্যারি 1 থাকে, সো ক্যারি 1 সাম 1। ফাইন, হয়ে গেল আপনাদের ট্রুথ টেবিল লেখা। এখন আপনাকে যেটা করতে হবে, এটার জন্য আমরা এখন তৈরি করে নেব বুলিয়ান ফাংশনটা তৈরি করে নেব, যেটা আমাদের নেক্সট স্টেপ। বুলিয়ান ফাংশন দেখেই আমাদের কি করতে হবে, লজিক গেট রাখতে হবে, তাই না? তো চলুন আমরা বুলিয়ান ফাংশনটা লিখে নেই। বুলিয়ান ফাংশন সত্যক সারণী শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বুলিয়ান ফাংশন করব। তো আমরা বলেছিলাম যে বুলিয়ান ফাংশন কি, এই যে দুটো আউটপুটের জন্য কি কি ইনপুট আছে সেইগুলো বের করা। তো প্রথমে আমি সামের জন্য করে নিচ্ছি, তারপর ক্যারির জন্য করে নেব। তো সামের জন্য খেয়াল করবেন সাম কোন করে অ্যাক্টিভ আছে দেখতে হবে। সামের আউটপুট এই যে সাম 0 এই করে অ্যাক্টিভ না, 1 অ্যাক্টিভ আছে, এই যে এইখানে অ্যাক্টিভ আছে 1। তো তখন ইনপুটের কি কি অবস্থা দেখেন, এই যে সামের গড় যখন 1 তখন ইনপুটের কি কি অবস্থা দেখেন, 0 0 1, তার মানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্লাস, তারপর দেখেন এইখানে 1 আছে সামের আরেকটা গড়, এবং এইখানে ইনপুটের অবস্থা 0 1 0, তার মানে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম। আবার দেখেন এই গড় অ্যাক্টিভ না, সুতরাং এই গড় চিন্তা করতে হবে না, যেই গড়গুলো অ্যাক্টিভ সেই গড়গুলোই আমরা নিয়ে আসবো। এই যে এই গড়টা অ্যাক্টিভ, তখন ইনপুটের অবস্থা কি দেখুন একটু, এই যে 1 0 0, তাহলে এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম প্লাস আরেকটা 1 আছে, এই যে সবার শেষের কোডটা দেখতে পাচ্ছি সবগুলো ইনপুটই 1, সুতরাং এক্স ওয়াই জেড। ব্যাস, সামের জন্য হয়ে গেছে। এখন আমরা ক্যারির জন্য করব। তো ক্যারি কোন করে অ্যাক্টিভ আছে দেখেন, প্রথম এই যে এইখানে অ্যাক্টিভ আছে, তখন ইনপুটের অবস্থা কি 0 1 0, না সরি এই যে এই ঘরে, তখন ইনপুটের অবস্থা 0 1 1, তাহলে এক্স প্রাইম ওয়াই জেড প্লাস এই ঘরে অ্যাক্টিভ আছে, তখন ইনপুটের অবস্থা কি 1 0 1, তার মানে এক্স ওয়াই প্রাইম জেড, তারপরে এই ঘরে অ্যাক্টিভ আছে, তার মানে 1 1 0, আর 1 1 0 হলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড প্রাইম, এবং সবার শেষের ঘরটাও অ্যাক্টিভ আছে এবং এই ঘরটা এক্স ওয়াই জেড। তো বুলিয়ান ফাংশন যেহেতু আমরা বের করে ফেলছি, এখন আমাদের কি করতে হবে, আমাদের লজিক গেট রাখতে হবে। সবার শেষের স্টেপ যেটা আমরা সেটাই করবো। এখন আমরা লজিক গেট রাখবো। তো লজিক গেটটা আমি এইদিকে এঁকে নিচ্ছি, লজিক গেট আমরা, তো লজিক গেট আঁকবো আমরা কোথা থেকে, বুলিয়ান ফাংশন দেখে দেখে আঁকবো লজিক গেট। তো আবার আমি বুলিয়ান ফাংশনটা এই দিকে লিখে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সাম সমান আমরা পেয়েছিলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্লাস এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম প্লাস এক্স ওয়াই জেড, এবং সি সমান ছিল ক্যারি সমান ছিল এক্স প্রাইম ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্রাইম জেড প্লাস এক্স ওয়াই জেড প্রাইম প্লাস এক্স ওয়াই জেড। এই দুটো আমরা একটু আগে বুলিয়ান ফাংশন সাহায্যে বের করছি। এখন এগুলোর জন্য আমরা লজিক গেট আঁকবো। তো আপনাকে প্রথমেই লজিক গেট আঁকার সময় আমি বলছিলাম কি দেখতে হবে, আপনার কি কি ইনপুট আছে দেখেন, এখানে ইনপুট আছে এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড আবার কখনো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম আছে, তাই আমাদের সবার আগে কি করতে হবে, আমি বলছিলাম আপনাকে এক্স তৈরি করে নিতে হবে, এবং সাথে সাথে এক্স এর জন্য এক্স প্রাইমটাও আমরা বের করে নেব। এই যে নট গেটের সাহায্যে এক্স প্রাইম বের করে নিলাম, তারপর ওয়াই তৈরি করতে হবে, এবং ওয়াই এর জন্য আপনাকে কি করতে হবে, ওয়াই প্রাইম তৈরি করে নিতে হবে। ব্যাস হয়ে গেল। তারপর জেড তৈরি করে নিতে হবে, এবং জেড এর জন্য জেড প্রাইম তৈরি করে নিতে হবে। ফাইন। তো দেখেন প্রথমটার জন্য আমরা সামের জন্য কি করতে হবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড লাগতেছে, আমাদের এক্স প্রাইম লাগতেছে, ওয়াই প্রাইম লাগতেছে এবং জেড, তিনটার মধ্যে সম্পর্ক গুণ যেহেতু, সুতরাং এখানে একটা অ্যান্ড গেট বসিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। দেন আমাদের প্রয়োজন এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম। তো জেড প্রাইমটা এখানে আছে, আমার জেড প্রাইম লাগতেছে অ্যান্ড গেট সম্পর্ক এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, তারপর এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, এই তিনটাও করে নিলাম। এখান থেকে পেলাম আমরা এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম। তারপর যেটা এক্স ওয়াই জেড, আমাদের এক্স ওয়াই জেড এর প্রয়োজন, এই যে আমাদের এক্স আছে, এই যে ওয়াই আছে এবং জেড আছে, তিনটার মধ্যে অ্যান্ড গেট এক্স ওয়াই জেড। এবং সাম সমান দেখতে পাচ্ছি এই যে চারটা যে আমরা এখন পেলাম, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এই তারপর এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, এক্স ওয়াই জেড, এই সবগুলোর মধ্যে প্লাস সম্পর্ক, এই যে তার মানে অর গেট সম্পর্ক, সবগুলোকে আমরা একটা গেটে নিয়ে যাব, অর গেটে নিয়ে যাব, এই যে ওর গেটে নিয়ে গেলাম। ব্যাস হয়ে গেল আমাদের সাম।
পুরো সামটা আমাদের আঁকা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, ক্যারিটাও আঁকতে হবে। ফাইন, তো আমি ক্যারিটাও এঁকে নিচ্ছি। লক্ষ্য রাখবেন। তো ক্যারিটা দেখেন প্রথমে আছে এক্স প্রাইম ওয়াই জেড, তার মানে আমার এক্স প্রাইম লাগতেছে, ওয়াই লাগতেছে, জেড লাগতেছে, সবগুলোর মধ্যে এন্ড সম্পর্ক দিয়ে দিলাম। তারপর এক্স ওয়াই প্রাইম জেড, এক্স লাগতেছে, ওয়াই প্রাইম লাগতেছে, জেড লাগতেছে, এবং সবগুলোর মধ্যে এন্ড গেট সম্পর্ক। তারপর এক্স ওয়াই জেড প্রাইম, এক্স ওয়াই জেড প্রাইম, এন্ড সম্পর্ক। আচ্ছা, এখান থেকে আমরা যেটা পেয়েছিলাম সেটা লিখে নিয়ে আমি লিখে নিচ্ছি এক্স প্রাইম ওয়াই জেড। এইখান থেকে পেয়েছিলাম এক্স ওয়াই প্রাইম জেড, এইখান থেকে পেয়েছিলাম এক্স ওয়াই জেড প্রাইম, এবং সবার শেষে এটা এক্স ওয়াই জেড, এক্স লাগতেছে, ওয়াই লাগতেছে এবং জেড লাগতেছে। এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে অ্যান্ড গেট সম্পর্ক এক্স ওয়াই জেড। আপনার পরীক্ষার খাতায় খুব সুন্দর করে গেটগুলো আঁকবেন, আমি এখানে তাড়াহুড়ো করতেছি। ফাইন, তো এবং সবগুলোর মধ্যে সম্পর্কটা হচ্ছে কি, অর গেট সম্পর্ক। যেহেতু দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে এখানে প্লাস প্লাস প্লাস, সুতরাং এখানে কি হবে, অর গেট সম্পর্ক হবে। তো সবগুলোকে আমি একটা অর গেটে যুক্ত করে দিচ্ছি, এবং এইটাই হচ্ছে আমাদের ক্যারি। ব্যাস, আমাদের লজিক গেট আঁকা হয়ে গেল, আমাদের কাজ শেষ। কিন্তু সরি, পরীক্ষার হলে অনেক সময় দেখবেন যে বলা হতে পারে আপনাকে, আগে আমি এটা লিখে নিই এখানে কি করলাম। আমরা এটা কি করছি, মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করেছি। মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে আমরা কি করেছি, ফুল অ্যাডারটা এখানে আমরা বাস্তবায়ন করেছি। ফুল অ্যাডারের একটা লজিক গেট রেখেছি, বা ফুল অ্যাডারটা বাস্তবায়ন করেছি। ফুল অ্যাডারের লজিক গেট, এইখানে যতগুলো গেট দেখতে পাচ্ছেন আপনি, এন্ড গেট, এন্ড গেট, এন্ড গেট, এন্ড গেট, অ্যান্ড ওর, এগুলো সবগুলো তো মৌলিক গেট, তাই না? তো আমরা এই যে ফুল অ্যাডারটা বাস্তবায়ন করেছি বা ফুল অ্যাডারের লজিক গেটটা এঁকেছি, সেটা আমরা কিসের সাহায্যে করেছি, মৌলিক গেটের সাহায্যে। কিন্তু পরীক্ষায় হয়তো আপনাকে বলা এরকমও থাকতে পারে যে যৌগিক গেটের সাহায্যে ফুল অ্যাডারের লজিক গেটে আঁকো, অথবা যৌগিক গেটের সাহায্যে ফুল অ্যাডারটি বাস্তবায়ন করো। কিন্তু আপনারা যে বুলিয়ান ফাংশনটা এখানে দেখেছিলেন এচ সমান, এখানে আসলে কোনো যৌগিক গেট নাই, তাই না? সবগুলোই তো মৌলিক গেট। আসলে বুলিয়ান ফাংশনটাকে সরল করতে হবে। যদি আপনি চান যৌগিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করেন, তাহলে স্টেপগুলো আগের মতোই, সংজ্ঞা অবশ্যই আপনাকে দিতে হবে, ব্লক ডায়াগ্রাম দিতে হবে, সত্যক সারণী দিতে হবে, এবং বুলিয়ান ফাংশনটাও এইভাবে তৈরি করতে হবে। তারপর যেটা করতে হবে, বুলিয়ান ফাংশনটাকে আরেকটু সরল করব, সরল করার পর আমরা গিয়ে লজিক গেটটা আঁকবো। তো সেইটাও আমি আপনাদের দেখে নিচ্ছি, আমার সাথে থাকবেন আশা করি। তো আমি বলছিলাম আপনাদের যৌগিক গেটের সাহায্যে দেখাবো। তো দেখেন, আমি যখন বুলিয়ান ফাংশনটা তৈরি করছিলাম একটু আগে, আমরা বুলিয়ান ফাংশনটা কি পেয়েছিলাম, সাম সমান এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্লাস এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম প্লাস এক্স ওয়াই জেড, এটা পেয়েছিলাম সাম সমান। এবং আমি ক্যারি সমান কি পেয়েছিলাম, নিশ্চয়ই আপনার ফলো করেছেন, ক্যারি সমান পেয়েছিলাম এক্স প্রাইম ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্রাইম জেড প্লাস এক্স ওয়াই জেড প্রাইম প্লাস এক্স ওয়াই জেড। তো আমি বলছি আপনাকে যদি যৌগিক গেটের সাথে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চান, তাহলে এই মৌলিক গেটগুলোকে আপনাকে যৌগিক গেটে নিতে হবে, তাই না? সেজন্য যেটা করতে হবে, প্রথমে আপনি এই দুইটা পাশাপাশি নিয়ে আসেন, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম প্লাস, এখন এই দুইটা লিখে নিই আমরা পাশাপাশি, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্লাস এক্স ওয়াই জেড। এখন দেখেন এই দুইটা থেকে অবশ্যই কিছু একটা কমন যায়। হ্যাঁ, এইখান থেকে কমন যায়, কি কমন যায়, জেড প্রাইম কমন যায়। জেড প্রাইম কমন গেলে থাকবে এক্স প্রাইম, আর কি থাকবে, ওয়াই, এবং এক্স ওয়াই প্রাইম থাকবে। এবং এই দুইটা থেকে জেড কমন গেলে আমরা কি পাচ্ছি, এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই, তাই না? ব্যাস, দেন আমরা দেখতে পাচ্ছি যে এই সূত্রটা এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম সমান আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স এক্সর ওয়াই প্লাস জেড। এইখানে যেটা সূত্র সেটা হচ্ছে, আমরা জানি যে কখনো যদি প্রথম দুইটাতে প্রাইম থাকে এবং পরবর্তী দুইটাতে প্রাইম থাকে না, সেটা হচ্ছে এক্সর না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স নর ওয়াই। একটা হচ্ছে এক্সরের সূত্র, একটা হচ্ছে এক্স নরের সূত্র। ফাইন, এখন আপনি লক্ষ্য করলে দেখবেন এটা আবারও সূত্র পড়েছে। কোন সূত্র পড়েছে দেখুন একটু খেয়াল করে, যে এই যে প্রথমটার উপর কি আছে, প্রাইম আছে, দ্বিতীয়টার উপর প্রাইম নাই। আবার এখানে দেখুন প্রথমটার উপর প্রাইম নাই, কিন্তু দ্বিতীয়টার উপর প্রাইম আছে। তো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা বলতে পারি কি, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এ বি প্রাইম। তাহলে আলটিমেটলি এরকম সূত্র পড়তেছে এ এক্সর বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই যে এ মানে জেড এক্সর বি, বি বলতে কি বলছিলাম, এক্স এক্সর ওয়াই, ঠিক আছে? কারণ আমি এইখানে
এ সমান কি ধরেছিলাম জেড এবং বি সমান ধরেছিলাম এক্স এক্সর ওয়াই। ঠিক আছে, তো এই সূত্র আমি ইউজ করে এখানে এটা কমিয়ে নিলাম, ছোট করে নিলাম সরলের সাহায্যে। দেখেন এখন আপনি যে গেটটা পেয়েছেন এক্সর গেট পেয়েছেন, সামটাকে আমরা সরল করে কি করলাম এক্সর গেটে নিয়ে আসলাম। তাহলে আগে ছিল এটা মৌলিক গেটের সাহায্যে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম, এখন এটা যৌগিক গেট হয়ে গেছে, কারণ আপনারা জানেন এক্সর হচ্ছে যৌগিক গেট। ফাইন, এভাবে ক্যারিটাকেও আমাদের যৌগিক গেটের জন্য তৈরি করে নিতে হবে। তো এই দুইটা থেকে কি কমন যায় আপনি যদি তাকান তাহলে অবশ্যই বুঝতে পারবেন, এই দুই থেকে জেড কমন যায় এবং এখানে থাকে এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম প্লাস এদিকে দেখেন কি কমন যায় এক্স ওয়াই কমন যায়, তাহলে জেড প্রাইম প্লাস জেড থাকে। তো লক্ষ্য করেন এটা আবার সূত্র পড়েছে এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম সমান আমরা জানি এক্স এক্সর ওয়াই, তাই না? হ্যাঁ অবশ্যই। প্লাস এদিকে আমি এক্স ওয়াই লিখতে পারি কারণ আমরা জানি জেড ইন্টু জেড জেড প্লাস জেড প্রাইম সমান আমরা জানি কত 1, তাই না? এটা আমাদের সূত্র বুলিয়ান ফাংশনের জন্য। ফাইন, শেষ হয়ে গেল আমাদের। তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইনালি এইটাই আমাদের অ্যাকচুয়ালি এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের ক্যারি সরল করার পরে। দেখেন এখানে আবার এক্সর গেট আসছে, সুতরাং এটাও যৌগিক গেটে এখন পরিণত হয়ে গেছে, ছিল মৌলিক গেট এবং এটাকে সরল করে আমরা যৌগিক গেটে নিয়ে আসছি। এখন আপনি যদি এই সাম এবং ক্যারির জন্য লজিক গেট রাখেন, এই যে আমি লজিক গেট রাখতেছি, তো আমাদের সাম তৈরি করতে হবে এবং ক্যারি তৈরি করতে হবে। দেখেন সামের জন্য আমাদের এখন আমরা সাম সমান কি পেয়েছি আমি আবার লিখে নিতেছি এখানে বোঝার সুবিধার্থে। সাম সমান এটা পেয়েছি এবং ক্যারি সমান পেয়েছি এক্স এক্সর ওয়াই, সরি সামনের দিকে জেড আছে, প্লাস এক্স ওয়াই। তো এটার জন্য আমরা আঁকবো, অবশ্যই আঁকবো। তো এখানে কি কি ইনপুট লাগতেছে এক্স ওয়াই জেড, সাম এবং ক্যারি তৈরি করার জন্য আমাদের এক্স ওয়াই জেড লাগতেছে। ওকে ফাইন, তাহলে আমি এক্স ওয়াই এবং কি লাগতেছে আমাদের জেড লাগতেছে। তো আমি এটা বিভিন্নভাবে আঁকা যায়, আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে আঁকেন আপনাদের সুবিধা। আমি এইভাবে এঁকে নিচ্ছি এক্স ওয়াই জেড এবং খেয়াল করবেন প্রথমে সাম তৈরি করতে হলে আপনার জেড দরকার এবং জেড এর সাথে এক্সর দরকার এক্স এক্সর ওয়াই। তাহলে আমি এক্স এক্সর ওয়াই এর কাজটা আগে করে নিচ্ছি। এই যে এক্স ওয়াই এবং দুইটার মধ্যে এক্সর সম্পর্ক, এই যে এক্সর গেট আমি এঁকে নিলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স এক্সর ওয়াই এবং এই এক্স এক্সর ওয়াই এর সাথে জেড কে এক্সর করতে হবে, এই যে জেড কে এক্সর করে নিতে হবে। ইচ্ছে করলে আপনি এক্স ওয়াই জেড তিনটাকেই একসাথে এক্সর করতে পারতেন, কারণ এখানে জেড এর সাথে এক্সর সম্পর্ক এক্স, আবার এক্স এর সাথে সম্পর্ক এক্সরের ওয়াই। সো এনিওয়ে আমি এটাকে ভেঙে ভেঙে করতেছি, সমস্যা নাই। আপনি গেটটা যেভাবে রাখেন আপনার ইচ্ছা, প্রবলেম নাই। তো আমরা লিখতে পারি ফাইনালি জেড এক্সর এক্স এক্সর ওয়াই। সাম আমার তৈরি হয়ে গেল, এটা আমাদের সাম ছিল। ক্যারির জন্য একইভাবে তৈরি করে নিতে পারবেন আশা করি। তারপর আমি করে নিচ্ছি, লক্ষ্য রাখবেন ক্যারির জন্য আমাদের দরকার প্রথমে জেড এবং এক্স এক্সর ওয়াই। আগে আমি এক্স এক্সর ওয়াইটা বের করে নিচ্ছি, এক্স এক্সর ওয়াই এবং জেড এর সাথে তার সম্পর্ক হচ্ছে এন্ড। তো এটা ছিল এক্স এক্সর ওয়াই এবং জেড এর সাথে তার সম্পর্ক এন্ড, তার মানে এখানে লিখতে পারি জেড ইন্টু এক্স এক্সর ওয়াই এবং সবার শেষে দেখেন এক্স ওয়াই এর সঙ্গে এই পুরোটার সম্পর্ক হচ্ছে যোগ। তো আমি এক্স ওয়াই তো এখনো বের করে নেই নাই, আমরা এক্স ওয়াইটা বের করে নেই। এই যে আমার এক্স এবং ওয়াই এবং দুইটার মধ্যে এন্ড গেটের সম্পর্ক, ব্যাস হয়ে গেছে এটা এক্স ওয়াই এবং এই পুরোটার সাথে এক্স ওয়াই সম্পর্ক হচ্ছে অর গেট। সুতরাং আমি পাশাপাশি নিয়ে নিচ্ছি। গেটগুলো যখন আঁকবেন খুবই সুন্দর করে আঁকবেন, আমার মতো তাড়াহুড়ো করবেন না প্লিজ। এই যে হয়ে গেল। ফাইনালি আমরা লিখতে পারি জেড এক্স এক্সর ওয়াই প্লাস এক্স ওয়াই, এটা সি সমান দিয়ে দিবেন। ফাইন, তো হয়ে গেল আমাদের যে যৌগিক গেটের সাহায্যে কিভাবে আমরা লজিক গেট আঁকতে পারি, কার জন্য ফুল অ্যাডারের জন্য। তাহলে এটা চিত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি এই চিত্রটা হচ্ছে যৌগিক গেটের জন্য অথবা যৌগিক গেটের সাহায্যে ফুল অ্যাডারের লজিক গেট, ফুল অ্যাডারের লজিক গেট। ব্যাস, তাহলে আপনি দেখতে পেলেন কিভাবে মৌলিক গেটের সাহায্যে আমি ফুল অ্যাডারের জন্য লজিক গেট রাখলাম এবং যৌগিক গেটের সাহায্যে আমরা ফুল অ্যাডারের লজিক গেট রাখলাম। আপনাকে আবারও বলে রাখছি, আপনারা যৌগিক গেটের সাহায্যে ফুল অ্যাডার লজিক গেটটা প্র্যাকটিস করে নেবেন, কারণ আমরা যখন দুইটা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করব তখন এই ইকুয়েশনগুলো, এই সমীকরণগুলো আমাদের খুবই কাজে লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি আপনারা শিখতে পেরেছেন কোনো কিছু। আর যদি কোনো কিছু অবশ্যই আমার ভিডিও থেকে শিখে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে।